হ্যাপি সানডে গাইস। আজকে তোমরা সবাই জানো জামাই ষষ্ঠী, তো আমি মা বাড়িতে চলে এসেছিলাম আগের দিন। তো এখন আমি আর ঋদ্ধিকা যাচ্ছি বাজার করতে। তো চলো বাজারে যাওয়া যাক। তো ঋদ্ধি এখানে আসতে চাইছিল না, ওকে টেনে ধরে বেঁধে আমার সাথে যাবি, তো ধরে বেঁধে ওকে নিয়ে এসেছি। তো যাই হোক, তো যাচ্ছে ফাইনালি আমার সাথে। তাহলে ভিডিওটাও করে দে আমার। এদিকে বাইরে বেরিয়ে দেখি তো মারাত্মক লেভেলের রোদ, মানে অনেকটাই গরম, পারা যাচ্ছে না। ঘরে থাকা অনেক বেটার। অ্যাসিস্ট্যান্ট ছাতা ধরার, ভাই এত রোদে বৃষ্টি পড়ছে না যে তুই বলছিস ভিজে যাবে। গানটাকে করছিস সেই হিসেবে বললাম। আমি ঘুমিয়ে পড়েছি, তোরা 4টার সময় ঘুমিয়েছিস? 4:20 মনে হয়, যাই না। হ্যাঁ যাই হোক, এই মামিটা আর তোমরা আমাকে পাগল করো। আমি ঘুমিয়েছি, আমি কটা ঘুমিয়ে, আমি মানে 2টায় ঘুমিয়েছি। সাধারণত দুটো সময় ঘুমাচ্ছি, একসময় একটার সময় না, 1:30টার সময় আমি ফোন ঘেঁটেছি। দুটো, হ্যাঁ 2:45। তো চলে এসেছি টিফিন টাইমে ধোকা কিনতে, কিন্তু ব্যাড লাক এখানে ধোকা পেলাম না। তো এখন এটা মামাই কিনতে যাবে, মামাও চলে এসছে এখানে। তো চলো এখন যাব হচ্ছে কামধেনুতে মিষ্টি কিনতে। চলে এসেছি কামধেনুতে। দেখো আজকে মিষ্টির দোকানে, মাটনের দোকানে, সব জায়গায় ভিড়ের ভিড়। দেখতে পাচ্ছ অনেক রকম ভ্যারাইটি আছে। তো এখান থেকে নিলাম দই, মিষ্টি দই নিলাম, রসগোল্লা নিলাম। তো এখন চলে এসেছি ফল কিনতে। এখান থেকে নিয়েছিলাম কলা আর শশাও কিনেছিলাম। তো দেখো এদিকে বাড়িতে এসে দেখি মাসিরা চলে এসছে, তো ওদের এন্ট্রি হচ্ছে এখন। তো মাসি জিজ্ঞেস করে ব্যাগে কী এনেছিস আমরা দেখানো যাবে না। আর আমার এদিক থেকে মাথা গরম হয়ে গেছে। আমার বড়দা ব্যাংক থেকে আমার টাকা কেটে নিয়েছে। মামি টাকা পাঠিয়েছিল 500 টাকা, পুরো কেটে গেল। আবার চলে এসেছিলাম কমলা মিষ্টান্ন ভাণ্ডার আরও কারো কিছু মিষ্টি কেনার জন্য। তো মিষ্টি কিনে বাই চলে যাচ্ছি। টাটা।